হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকের রেসিপির জন্য আমি সবার প্রথমে একটা মশলা তৈরি করছি। হাফ চা চামচ নিয়ে নিয়েছি কালো মরিচ, আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ জিরে, হাফ চা চামচে নিয়ে নিলাম কালো সর্ষে। সব কিছুকে ভালো করে একটু রোস্ট করে নেব। হালকা আঁচে একটু নাড়িয়ে চাড়িয়ে আপনারা এটাকে হালকা সুগন্ধ আসা পর্যন্ত রোস্ট করে নেবেন। খুব বেশি না করলেই হবে, একটু পুড়ে না যায় খেয়াল রাখবেন। তো হয়ে গেছে আমার এটা, আমি একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে একটু গ্রাইন্ড করে নেব। তো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে একটু গ্রাইন্ড করে নেবেন। একদম দানা দানা যেরকম থাকে দরদরা সেরকম গ্রাইন্ড করতে হবে। গ্রাইন্ড করার পর এর মধ্যে দিয়েছি ১ চা চামচের মতন পোস্ত আর ৪-৫টা কাজু বাদাম। আর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতন যে ডেসিকেটেড কোকোনাট হয় না, কোকোনাটের পাউডার, নারকেলের পাউডার সেটা। এগুলোকে আবার আমি একটু দরদরা করে নিয়েছি। এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ পাঞ্চ আমি ধনেপাতা দিচ্ছি আর একটা সবুজ লঙ্কা, কাঁচা লঙ্কা। এগুলোকে দিয়ে এবার আমি এটাকে একটু বেটে নেব। তো স্টেপগুলো খেয়াল রাখবেন কোনটার পর কোনটা দিয়েছি। আর একটু জল দিয়ে আমি এটাকে বেশ মাখা, মাখা মসলা তৈরি করে নিলাম। এবার এটাকে আমি বাটিতে বের করে নেব। সবকিছু একসাথে দিয়েন না, এইভাবে আলাদা, আলাদা করে একেকবার করে বেটে একসাথেই সবকটা লাস্টে বাটতে হবে। তো এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। সবুজ মসলা পেস্ট আমাদের তৈরি হয়ে গেল। কি সুন্দর লাগছে, খুব সুন্দর গন্ধ আসে। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি ৪ পিস। এখানে কাতলা মাছের পেটি আমি নিয়ে নিয়েছি। আর এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ ১ চা চামচের মতন, আর হাফ চা চামচের মতন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিয়ে দেব আদা রসুন বাটা ১ চা চামচ। তো নুন আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আমি এখানে হাফ চা চামচের মতন দিয়েছি। দেওয়ার পর আর আদা রসুন বাটা দেব, দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে একটু সব জায়গা মাখিয়ে নিতে হবে যাতে আমাদের হলুদ, লঙ্কা আর আদা রসুন বাটা ভালো করে মাখিয়ে যায়। এটার মধ্যে একটু ঘষে, ঘষে এইভাবে মাখিয়ে নেবেন। তো এই হচ্ছে আমাদের ১ম ম্যারিনেশন। এই ১ম ম্যারিনেশনটাকে আমরা রেখে দেব ১০ মিনিটের জন্য। ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব সাইডে ১০ মিনিটের জন্য। তারপরে দেখাচ্ছি আগের প্রসেসটা। তো আমি ভালো করে ঘষে, ঘষে মশলাগুলো লাগিয়ে দিলাম যাতে ভালো টেস্ট আসে এটার মধ্যে। একটু না রাখলে নয়, সেজন্য আমি রাখছি। যদি আপনাদের তাড়া থাকে আপনারা সঙ্গে, সঙ্গেও করতে পারেন। তবে ১ম ম্যারিনেশনটা যদি ভালো করে না ভেতর পর্যন্ত যায় তাহলে কিন্তু টেস্ট আসবে না। তো এখানে প্রায় ১০ মিনিট হয়ে গেছে। এরপর আমি এটাকে এই যে সবুজ মসলা আমরা তৈরি করে রেখেছি, এই মসলাটা দিয়ে আবার মাখিয়ে ৫ মিনিটের জন্য রেখে দেব। তো এই যে সেকেন্ড কোটিংটা আমরা করছি, এটা আমাদের সবুজ মসলা আমরা আগেই তৈরি করে নিয়েছিলাম। এটাকেও ভালো করে মাখিয়ে, মাখিয়ে আমরা উম একটু বেশি মসলা থাকবে। যাতে এটা একদম মাখা, মাখা তৈরি হয়। এই দুটো ম্যারিনেশনের মাঝখানে একটু গ্যাপ থাকা খুবই দরকার। নইলে পরে ১ম মসলাটা যদি ভেতর পর্যন্ত না যায়, সেকেন্ড এর কোটিংটা কিন্তু ভালো মতন হবে না। তো এইভাবে আমি করে এটাকে আবার ৫-১০ মিনিটের জন্য রেখে দিচ্ছি। ওপর থেকে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে আরো টেস্টটা এনহ্যান্স হয়। তো এইভাবে আবার মাখিয়ে দিলাম, মাখিয়ে দিয়ে রেখে দিচ্ছি। ১০ মিনিটের পর আমি এটাকে এবার ভাজবো। তো আমি সর্ষের তেলে এটাকে ভাজছি। আপনারা যেকোনো তেল ইউজ করতে পারেন। সর্ষের তেলে তবে টেস্টটা দারুণ আসে। আমি একটা স্টিলের প্যান নিয়েছি। স্টিলের যেহেতু একটু লেগে, লেগে যায়, আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি সর্ষের তেলটা ভালো করে যাতে এটা কোটিংটা হয়ে যায়। তো ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সেই আমাদের মাছের পিসটা। এটাকে আমরা এবার একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। তো আমি একটু এটাকে গরম করে নিলাম। সর্ষের তেলে ভাজলে পরে দারুণ টেস্ট আসে। আমি তো এটাকে সর্ষের তেলেই ভাজি। আপনারা চাইলে অন্য যেকোনো তেলে ভাজতে পারেন। তো এখানে আমি বেশি দিচ্ছি না, একসাথে দুটোই দিচ্ছি কারণ পাল্টাতে অসুবিধা হবে সেইজন্য। মাছ যেহেতু খুব সফট হয়ে যায় ভাজলে পরে সেইজন্য। তো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজছি, একদম লো ফ্লেমে ভাজবেন না, নইলে পরে একেবারে নরম হয়ে যাবে। একটু মাখা, মাখা দারুণ একটা কালার আসবে, তখন আমরা এটাকে অন্য সাইডে আবার এটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। একটু লেগে, লেগে যাচ্ছে। আপনারা যদি ননস্টিক প্যান নেন তাহলে এই অসুবিধাটা হবে না। আমি যেহেতু করি না ইউজ, সেইজন্য আমি এটাকে স্টিলের প্যানেই ভাজছি। তো এইভাবে তেল দিয়ে, আমি খুব একটা তেল দিইনি, অল্প তেলেই আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এরকম দেখুন কালার আসছে। এই কালার আসা পর্যন্ত আপনারা একটু ভেজে নেবেন। তো একটুখানি যখন দেখবেন ব্রাউন, ব্রাউন কালার আসছে, একটু চার্ড হয়ে যাচ্ছে, এই যে স্মোকি ফ্লেভারটা আসে তখন দারুণ লাগে খেতে। তো
তো আমি উল্টে পাল্টে এটাকে এইভাবে ভেজে নিচ্ছি। একটু লেগে গেলেও কিন্তু সেই স্বাদটা দারুণ আসে খেতে। তো আমি এইভাবে দুটো আমার ভাজা হয়ে গেছে। এবার পরেরগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজা মাছ দারুণ লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। আমি বলছি আপনাদের যদি ভালো লাগে আমাকে একটা কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে। তো আমি এবার ওটাকে উল্টে দেখাচ্ছি দেখুন দুদিক থেকে আমাদের হয়ে গেছে। এবার আমি এটাকে বের করে নেব। আমি অল্প পরিমাণে করছি সেই অনুযায়ী আমি মশলাগুলো নিয়েছি। আপনারা যদি বেশি করেন তো মশলার অনুপাতটা কিন্তু সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো আমার হয়ে গেছে এগুলো আমি বের করে নিচ্ছি। আবার পরেরগুলো আমি এইভাবেই ভেজে নেব। যেহেতু একটু লেগে যাচ্ছে স্টিলের প্যান বলে আপনারা চেষ্টা করবেন একটু তেল বেশি দিয়ে ভাজতে। আমি তেল খুব কমই ইউজ করি সেইজন্য অল্প তেলেই ভাজছি। আর এইভাবে দেখুন হয়ে গেছে আমাদের আমি বের করে নিচ্ছি আর পরেরগুলো আমি এইভাবে ভেজে নেব। তো আপনারাও ট্রাই করবেন একবার রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই দেখুন পেটিগুলো কি সুন্দর লাগছে না? কালারটা দারুণ এসছে আর এত সুন্দর গন্ধ যে সারা ঘরে আমার গন্ধটা ভরে গেছে। এই অবধি আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক প্লিজ করে দেবেন আর সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন আগে এই ধরনের রেসিপি দেখার জন্য। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করছি। তো আমার দেখুন হয়ে গেছে। আমি এটাকে স্যালাডের সাথে সার্ভ করছি। লেবু দিয়েছি। লেবু ওপর থেকে একটু দিয়ে স্যালাডের সাথে খাবেন। এমনিই এটা ভালো লাগে। আমি এটাকে দুরকমভাবে সার্ভ করেছিলাম। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা খেতে পারেন। দারুণ লাগে এমনিই খেতে। আর আমি এটাকে জিরা রাইসের সাথেও সার্ভ করেছিলাম। তো জিরা রাইসের সাথেও এটা খুব সুন্দর লাগে খেতে। আপনারা যেরকমভাবে ইচ্ছে ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন আমার জিরা রাইসও রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার এটার সাথে সার্ভ করব। আপনারাও অবশ্যই যেমন ইচ্ছে খেতে পারেন। দারুণ লাগে খেতে রেসিপিটা। স্যালাড অবশ্যই খাবেন। আর আমার মেয়েও রেডি হয়ে গেছে। ও চাইছে ওকেই আমি এটা দিচ্ছি। হ্যাঁ, আমারও খুব খেতে ইচ্ছা করছে। তো আপনারাও ট্রাই করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই, হ্যাভ আ নাইস ডে।